নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী শ্রী অমিত। আজ আপনাদের সামনে সম্ভাব্য রাশিফল নিয়ে কিন্তু সংক্ষেপে আলোচনা করব। আজ 11ই চৈত্র 1431 বঙ্গাব্দ, ইংরাজি 25শে মার্চ 2025 মঙ্গলবার। আজকে সম্ভাব্য রাশিফল নিয়ে আলোচনা করবার আগে যে 12টা রাশি আছে, 12টা রাশি সম্বন্ধে একটু পরিচিতি হয়ে নিই। এই 12টা রাশি হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই হলো 12টা রাশি। 12টা রাশির প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একটু অর্থ হানি হতে পারে, বা অর্থের অপচয় হতে পারে, বা অর্থ কোনো ক্ষতি হতে পারে। তাই বলবো, যে কাজগুলো করবেন একটুখানি হিসাব করে করবেন, না হলে কিন্তু অর্থ অপচয়ের একটা দিন। এরপরে বিশ্বরাশি। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষায় কোনো বিঘ্ন, শিক্ষায় কোনো বাধা আসতে পারে, শিক্ষাক্ষেত্রে কোনো রকম সমস্যা কিন্তু হতে পারে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নিঃসঙ্গ জীবনযাপন, মানে একাকিত্ব জীবনযাপন, কোনো দিক থেকে কোনো রকম সমস্যা আসতে পারে, যার জন্য কিন্তু একাকিত্ব বা নিঃসঙ্গ জীবনযাপন কাটাতে হতে পারে। এরপরে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে একটু সাধু সঙ্গের সাথে পরিচিত হতে পারে, বা সাধু সঙ্গের আয়োজন হতে পারে, সাধু সঙ্গ বাড়িতে আসতে পারে, বা তাদের সাথে একটু আলাপ আলোচনা হতে পারে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিন ধরে হয়তো কোনো আশার আলো পাচ্ছেন না, অনেক কাজ করছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটা কিন্তু নতুন করে কোনো আশার আলো কিন্তু আপনার সামনে এসে হাজির হতে পারে। এরপরে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পুরনো যেসব বন্ধুবান্ধব আছে, যাদের সাথে হয়তো অনেক দিন কথা হয়নি, অনেক দিন হয়তো রিলেশন নেই, তাদের সাথে কিন্তু নতুন করে কথাবার্তা হওয়ার একটা দিন। এরপরে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক কোনো বেদনা বা কষ্ট হতে পারে, হঠাৎ করে শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অপমানিত হওয়ার একটা সম্ভাবনা, যে কোনো দিক থেকে সে অপমানিত হতে পারে। সেই জন্য বলবো, সবসময় কথাবার্তা একটু হিসাব করে বলবেন, না হলে কিন্তু আপনার মান সম্মানের জায়গা কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু মানসিক কষ্ট বা মানসিক পীড়ায় ভোগাতে পারে, মানসিক একটা টেনশানে কিন্তু থাকতে পারেন। তাই বলবো, সবসময় টেনশান মুক্তভাবে চলবেন, টেনশান ফ্রিভাবে চলার চেষ্টা করবেন। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা হতে পারে, স্বাস্থ্যহানির একটা সম্ভাবনা রয়েছে। তাই কোনো রকম শরীর খারাপ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তাই বলবো যে সবসময় সঠিক খাবার খাবেন, কোনো আজে বাজে খাবার কিন্তু খাবেন না। এরপরে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক কোনো দ্বন্দ্ব বা পারিবারিক কোনো সমস্যা তৈরি হতে পারে। তাই বলবো, পরিবারের ভিতরে কোনো রকম সমস্যা তৈরি যদি মনে হয় হচ্ছে, তাহলে অবশ্যই মাথা গরম করবেন না, ঠান্ডা মাথায় সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে হিসাব নিকাশ সংক্রান্ত একটা কাজের সাথে লিপ্ত হতে পারেন, বা কখনো হয়তো হিসাব করে কোনো কিছু মেলাতে পারছেন না, সেই জায়গাটা কিন্তু আজকে মেলাতে পারবেন। বা অনেক দিন হয়তো কোনো কারোর সাথে আপনার কোনো হিসাব নিয়ে কোনো বিবাদ বা কোনো রকম সমস্যা তৈরি হয়ে আছে, সেই কাজটা কিন্তু আজকে মিটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই ছিল আজকের রাশিফল। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নমস্কার, সকলেই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।